প্রেমিকার বাড়িতে গিয়েছিলেন তৃণমূল নেতা, আর সেখানেই খুব কাছ থেকে আগ্নেয়াস্ত্র চালিয়ে তাকে জানে শেষ করে দেবার অভিযোগ উঠেছে। মালদার হরিশ্চন্দ্রপুরের খোকড়া এলাকায় মঙ্গলবার 17 জুন দুপুরে এই ঘটনা ঘটেছে। পুলিশ জানিয়েছে মৃতের নাম সাদ্দাম হোসেন, বয়স 30, তার বাড়ি রাঙ্গাইপুর এলাকায়। প্রেমিকার বাড়ির খোকড়া এলাকায় সকালে প্রেমিকার বাড়িতে যান সাদ্দাম। সেখান থেকেই তাকে গুলিবিদ্ধ অবস্থায় হরিশ্চন্দ্রপুর হাসপাতালে নিয়ে আসা হয়, কিন্তু তার মৃত্যু হয়েছে বলে তখন জানিয়ে দেন চিকিৎসকেরা। খুব কাছ থেকে তার মাথার বাঁ দিকে গুলি করা হয়েছে বলে হাসপাতাল সূত্রে জানা গিয়েছে। কেন, কে বা তারা গুলি করলো, পুলিশ খতিয়ে দেখছে। পরিবার সূত্রে জানা গিয়েছে প্রতিদিনের মতো এই দিনও ইসলামপুর গ্রামের ইটভাটা যাবার উদ্দেশ্যে খোকড়া গ্রামে বৌদি তথা প্রেমিকা শাকিলা খাতুনের বাড়িতে যান সাদ্দাম, যেখানে ইদানিং তার অবাধ যাতায়াত ছিল বলে অভিযোগ। যদিও সাদ্দাম এবং শাকিলা দুজনেই বিবাহিত বলে জানা গিয়েছে। সেখানেই তাকে লক্ষ্য করে চলে গুলি লাগে মাথার ডান দিকে। সেখান থেকে তাকে হরিশ্চন্দ্রপুর গ্রামীণ হাসপাতালে নিয়ে আসা হলে কর্তব্যরত চিকিৎসকেরা মৃত বলে ঘোষণা করেন ওই যুবককে। মালদা মেডিকেল কলেজে মৃতদেহ ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে। ঘটনাস্থলে গিয়েছে হরিশ্চন্দ্রপুর থানার পুলিশ। শুরু হয়েছে তদন্ত। কারা গুলি চালিয়েছে এবং কেন গুলি চালানো হয়েছে খতিয়ে দেখা হচ্ছে। কি কারণে গুলি কিছু জানা গেল? স্থানীয় বাসিন্দা হাফিজুল ইকবাল কি বলছেন শুনবো। বাড়িতে ছিলাম, সকাল থেকে মাঠে ছিলাম, মাঠে এসে বাড়িতে খাবার খেতে গেছিলাম। তারপর বাইরে লোকে লোকে আওয়াজ শুনতে পেলাম যে আচ্ছা, আর এসে দেখছি যে বাইরে রাখা আছে, কে বা কারা এমন দেখছি যে গুলি মেরে দিয়েছে ওকে। তারপরে লোকজন ধরে নিয়ে বাইরে নিয়ে গেল, একটা গাড়ি ডাকা হলো, গাড়ি ডেকে ওকে হাসপাতালে পাঠানো হয়েছে। এটা সম্ভবত 11টা পৌনে 11টা নাগাদ সম্ভবত সেরকম জানা না, আমাদের তো আছে না, হয়তো বলতে পারবো না কি নাম আছে, কতগুলো আমরা বলতে পারবো না, জানি না ও কে আছে, কোত্থেকে এসছে সে তো বাড়ি বেলায় বলতে পারবো। আমরা চিনতে পারছেন যে অবধি আমি ওর মুখ দেখিনি কে মারা গেছে। লোকের মুখেই শুনতে পেলাম পিস্তল দিয়ে মারা হয়েছে সম্ভবত। ঘটনাস্থলে পুলিশ এসছে? হ্যাঁ, পুলিশ এসছে, ইনভেস্টিগেশন চলছে এখন, বাকি দেখা যাক কি হচ্ছে। এটা অবশ্যই আতঙ্কের ব্যাপার। আমরা গ্রামবাসী আতঙ্কে তো দিনের বেলা 11টার সময় আমরা গ্রামবাসী অবশ্যই আতঙ্কের মধ্যে। এইরকম হওয়াটা অবাঞ্ছনীয়, এটা হওয়া উচিত না। মৃত তৃণমূল কর্মীর দাদা বাবর আলী কি বলছেন শুনবো। আমরা বলতে পারবো না, আমরা বাড়িতে ছিলাম সবাই, ও ভাটাই ছিল, ভাটা থেকে গিয়ে এখন কি হলো না হলো ওটা বলতে পারবো না, ওটা পুলিশ তদন্ত করবে। কেন কে গুলি মারলো বা মাথায় কে গুলি মারলো ওটা পুলিশ তদন্ত করবে। মানে কি, কোথায় এই ঘটনাটা ঘটেছিল? এই ঘটনাটা ঘটেছে আপনার ভাটার কাছে। মানে কি শুনলেন আপনারা? আমরা বাড়ি থেকে শুনতে পেলাম, আমাদেরকে ফোন করেছিল কি ওকে গুলি মেরেছে। আমরা তাড়াহুড়ো করে বাড়ি থেকে বেরিয়ে এসে তারপরে আমরা দেখতে পাচ্ছি হসপিটালে দেখতে পাচ্ছি কি ডেট হয়েছে। আমরা এটা শুনতে পেয়েছি। কোনো কি বিবাদ চলছিল? এটা বলতে পারছি না, তদন্ত না হলে কিছু বলা যাবে না। গুলিটা কারা ছুড়লো ওটা বলা যাচ্ছে না। কে মেরেছে ওটা আমরা বলতে পারছি না, পুলিশ ওটা তদন্ত করে দেখবে, যেটা হয় ওটা পুলিশ সেই করবে, কাজটা করবে। কোন জায়গাটাতে গুলি চললো? এটা গুলিটা মেরেছে মাথার এই সাইডটায়। কোন ডান দিকে না বাঁ দিকে? আপনার ডান দিকে। বলছি এখন জানা যায়নি কারা মারলো? এখনো জানা যায়নি কে ওকে মেরেছে বা কারা মেরেছে। আমরা পুলিশকে বলবো এটা তদন্ত করুক। আমরা তদন্ত চাই, যে ওকে মেরেছে তার যেন শাস্তি হয়, এটা আমরা চাইছি। যে মারা গেছে কি হয় আপনার? আমার ভাই লাগে। কি নাম? সাদ্দাম হোসেন। বয়স কত হবে? বয়স ওর 26 বছর বয়স। কোনো কি পার্টি করতো? না, পার্টি টিএমসি করে। ওনার ভাই একবার পঞ্চায়েত সমিতির মেম্বার ছিলেন, ওনার ভাবি। আমরা সবাই জানছি যে ও টিএমসি পার্টি করে। পার্টির কোনো এখানে কোনো নেই। কারোর সঙ্গে কি বিবাদ ছিল? এটা বলতে পারছি না, তদন্ত না হলে বলা যাবে না। এটা পুলিশ তদন্ত করবে, পুলিশ কি ভেরিফিকেশনটা করছে ওটা পুলিশ তদন্ত করে বিষয়টা জানা যাবে। তবে শাকিলার দিদির দাবি, আমার বোনকে বিয়ের প্রস্তাব দিতে এসেছিল। আমার বোন সেই প্রস্তাবে রাজি না হওয়ায় নিজেকে জানে শেষ করেছে। ইতিমধ্যে হরিশ্চন্দ্রপুর থানার পুলিশ শাকিলা খাতুনকে আটক করে হরিশ্চন্দ্রপুর থানায় নিয়ে যায়। পরকীয়ার কারণেই খুন নাকি পিছনে অন্য কোনো কারণ খতিয়ে দেখছে হরিশ্চন্দ্রপুর থানার পুলিশ। জেলা বিজেপির সম্পাদক রূপেশ আগরওয়াল কি বলছেন শুনবো। নতুন কথা কি আছে? পশ্চিমবঙ্গের মধ্যে এই ধরনের কোনো নতুন কথা না। সব থেকে বড় কথা হচ্ছে যে পশ্চিমবঙ্গ একটা সন্ত্রাসের জায়গা দাঁড়িয়ে গেছে। পশ্চিমবঙ্গ অন্য রাজ্যের মধ্যে, ভিন রাজ্যে গেলে পরে পশ্চিমবঙ্গের মধ্যে যে পশ্চিমবঙ্গকে ওরা সন্ত্রাসের জায়গা বলে মনে করে।
তো স্বাভাবিক কথা, এটা নতুন কথা কিছু নয়। সবথেকে বড় প্রশ্ন হচ্ছে যে পিস্তলটাই কোথা থেকে আসলো, এই পিস্তলগুলো আসে কোথা থেকে, কার মদতে আসে, কার মদতে পিস্তলগুলো, বোমাগুলো, বারুদগুলো এখানটায় যোগান দেয়। তো স্বাভাবিক কথা বুঝতে হবে এর সাথে প্রত্যক্ষ বা পরোক্ষভাবে তৃণমূল কংগ্রেসের নেতা কর্মী মন্ত্রীরা জড়িত আছে। নাহলে এত বড় সাহস এই পশ্চিমবঙ্গের মধ্যে স্বামী বিবেকানন্দের মাটি, বিদ্যাসাগরের মাটি, এই জায়গাটার মধ্যে বোমা বারুদ পিস্তল পাওয়া যাবে? তো স্বাভাবিক কথা, এই সরকার থাকলে পরে এই ধরনের ঘটনা আয়ে দিন ঘটতে থাকবে। এই ধরনের মদত যদি তৃণমূল কংগ্রেস দ্বারা প্রত্যক্ষ বা পরোক্ষভাবে যদি না দেওয়া যায়, তাহলে এই ধরনের সাহস তো পাবে না। এরা বোমা পাচ্ছে কোথা থেকে, পিস্তল পাচ্ছে কোথা থেকে, গুলি বা পাচ্ছে কোথা থেকে? তো স্বাভাবিক কথা, এই সরকার যতদিন থাকবে ততদিন সাধারণ মানুষ কেউ সুস্থভাবে থাকতে পারবে না। সে চাই তৃণমূল কংগ্রেস হোক, চাই বিজেপি হোক, চাই কংগ্রেস হোক, চাই সিপিএম হোক, কেউ সুরক্ষিত নয়। প্রশাসন পর্যন্ত সুরক্ষিত নয়, পুলিশরা সুরক্ষিত নয়। তো পুলিশরা সাধারণ মানুষকে সুরক্ষা দিবে কোথা থেকে? স্বাভাবিক কথা, এই সরকারকে বিতাড়িত করতে হবে এবং তার জন্য সিদ্ধান্ত নিয়ে নিয়েছে পশ্চিমবঙ্গের মানুষ। 2026-এ যে বিধানসভা নির্বাচন, এই নির্বাচনে এই সরকারকে লাথি মেরে তাড়াবে এই জনসাধারণ। তৃণমূলের ব্লক সভাপতি জিয়াউর রহমান কি বলছেন শুনবো। এটা বাইট ফোনের মাধ্যমে আমাদের এক তৃণমূল কর্মীকে গুলি লেগেছে, কেউ গুলি মেরেছে, হসপিটালে নিয়ে যেতে সেটা মারা যায়। পুলিশ গেছে ওখানে, পুলিশের মতো দেখছে, প্রশাসন দেখছে এবং কি ঘটনা আছে এর পেছনে নিশ্চয়ই প্রশাসন খুঁজে বের করবে এবং আমরা চাইবো এটা সত্য ঘটনাটা বেরিয়ে আসুক এবং যারা অপরাধী আছে তার শাস্তি। আমরা বাইট ফোনে শুনলাম, কিন্তু যতক্ষণ না শিওর হচ্ছি আমরাও যাবো ওখানে, সঠিক জেনে সেটা আমরা তারপরে আপনাদেরকে বলতে পারবো। ওটা বাইক ফোনে এরকম শুনলাম, বাকিটা প্রশাসন দেখছে, প্রশাসন কাজ করবে। পুলিশ অ্যারেস্ট করে নিয়ে এসছে মেয়েটাকে, যে মেয়েটা গুলি করেছে। এখন এটা প্রেমের সম্পর্ক আছে না অন্য কোনো সম্পর্ক আছে, পুলিশ ঠিক তদন্ত সাপেক্ষে এটা বের করেই ছাড়বে এবং পুলিশ খুব অ্যাক্টিভ আছে এবং আমরা আশাবাদী এটা সত্য ঘটনা বেরিয়ে আসে। বিজেপিদের কটাক্ষ করা ছাড়া আর কি আছে? আপনি দেখুন না উত্তরপ্রদেশে যেখানে বিজেপির আছে কি হচ্ছে, প্রত্যেক গুলি বোমাবাজি কোনটা বাকি আছে? বিজেপির শুধু মানে একটা অজুহাত চাই, পায়ের নিচে ওদের মাটি সরে গেছে, তাই এখন ছোট ছোট জিনিসগুলোকে ওরা বড় আকারে এগুলো বলার চেষ্টা করছে। আর পুলিশ সুপার অ্যাক্টিভ আছে, আমরা নিশ্চিত আছি যে দোষী আছে ঠিক তাকে পুলিশ তার আইনও তাকে সাজা দেবে। এখানে দলীয় কোনো ব্যাপার না, কী কারণে ঘটনা আছে প্রশাসন দেখছে এবং সেটা বের হবে। প্রেমিকার বাড়িতে গিয়েছিলেন তৃণমূল নেতা, আর সেখানেই খুব কাছ থেকে আগ্নেয়াস্ত্র চালিয়ে তাকে জানে শেষ করে দেবার অভিযোগ উঠেছে। মালদার হরিশ্চন্দ্রপুরের খোকরা এলাকায় মঙ্গলবার 17 জুন দুপুরের ঘটনা। আরও আপডেট পেতে দেখতে থাকুন আজ তাক বাংলা। সাবস্ক্রাইব করুন, নোটিফিকেশন পেতে বেল বাটন অপশন প্রেস করুন, হোয়াটসঅ্যাপেও ফলো করুন আজ তাক বাংলা।